নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি দুটো ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নিয়ে আলোচনা করতে চলেছি। একটা হচ্ছে বুলিশ বেল্ট হোল্ড লাইন আর আরেকটা হচ্ছে বিয়ারিশ বেল্ট হোল্ড লাইন। তো বুলিশ বেল্ট হোল্ড লাইন ক্যান্ডেলস্টিক্সটাকে ভালো করে লক্ষ্য করুন। এর যেখানে ওপেন সেখানেই কিন্তু তার লো, আর এর একটা স্মল আপার উইক আছে। আর বিয়ারিশ বেল্ট হোল্ড লাইনটাকে ভালো করে লক্ষ্য করুন, এর কোনো আপার উইক নেই, মানে যেখানে ওপেন হয়েছে সেটাই তার হাই, আর এর একটা স্মল লোয়ার উইক আছে। এই ক্যান্ডেলস্টিক্স গুলো যদি এফেক্টিভলি কাজ করতে হয় তাহলে কোনো ট্রেন্ডের প্রয়োজন হয়। বুলিশ বেল্ট লাইন আমরা কোনো ডাউন ট্রেন্ডের পর দেখতে পাই, এটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে পরিণত করে। আর বেয়ারিশ বেল্ট লাইন আমরা কোনো আপ ট্রেন্ডের পর দেখতে পাই, এটা আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে পরিণত করে। সো এই দুটো ক্যান্ডেলস্টিক্স কি একটা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। তো এই বুলিশ বেল্ট হোল্ড লাইন ক্যান্ডেলস্টিক্সকে সিঙ্গেল দেখলে হবে না, এর সাথে আরো বিভিন্ন কিছু প্যারামিটারকে কম্বিনেশন ঘটিয়ে আমাদের ট্রেড করতে হবে। তো কিভাবে কম্বিনেশন গুলোকে ঘটাতে হবে সেটা নিয়ে আমি বাকি স্লাইড গুলোতে আলোচনা করব। আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা শেষ অবধি দেখুন, কারণ অনেক কিছু ইম্পর্টেন্ট টপিক আমি এই স্লাইডে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট যে ক্যান্ডেলস্টিক্স নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বুলিশ বেল্ট হোল্ড লাইন। বুলিশ বেল্ট হোল্ড লাইন আমি কোনো ডাউন ট্রেন্ডের পর দেখতে পাই। ডাউন ট্রেন্ডের পর বুলিশ বেল্ট হোল্ড লাইন যেখানে ওপেন হচ্ছে তার লোতে আমাকে সাপোর্ট দিতে হবে। এই সাপোর্টটাকে আমি পোটেনশিয়াল সাপোর্ট বলবো। এই সাপোর্টটা যদি পুল ব্যাক করে যদি কোনো কনফার্মেশন দেয় বা আগের সাপোর্টকে কনফার্ম করে, তাহলে এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে আমরা ধরব, সাপোর্ট এরিয়া ক্রিয়েট করব। আর এরপরে যদি সেকেন্ড যে ক্যান্ডেলস্টিক্সটা, মানে সেকেন্ড সেশনের ক্যান্ডেলস্টিক্সটা যেটা ফর্মেশন ঘটছে সেটার ক্লোজটা এই ক্যান্ডেলস্টিক্স এর সাপোর্টকে ব্রেক করে, তাহলে কিন্তু এই ক্যান্ডেলস্টিক্সটা অত এফেক্টিভলি কাজ করবে না। সো এফেক্টিভলি কাজ করবে না মানে কি, এটা আপ ট্রেন্ডে পরিণত হবার বা আগের ট্রেন্ডটা উইক হয়ে যাবার কোনো ইন্ডিকেশন কিন্তু আমি পাবো না। প্রাইস কনফার্মেশন খুব ইম্পর্টেন্ট। তো এটা পয়েন্ট 1। এবার পয়েন্ট 2 দেখা যাক। পয়েন্ট 2 হচ্ছে একটা প্রাইস কনফার্মেশন। ডাউন ট্রেন্ডের পর বুলিশ বেল্টন লাইন, বুলিশ বেল্টন লাইনের ক্লোজের ওপরে যদি কোনো প্রাইস কনফার্মেশন ক্যান্ডেলস্টিক্স দেখতে পারি, এখান থেকে একটা প্রাইসের কনফার্মেশন পাচ্ছি। সো এটাকে আমি একটা তুলনামূলক স্ট্রং বেল্ট হোল্ড লাইন বলতে পারবো। তো পয়েন্ট 2, এই প্রাইস কনফার্মেশন কি দেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পয়েন্ট 3, পয়েন্ট 3 হচ্ছে এই যে বুলিশ বেল্ট হোল্ড লাইনের ফর্মেশন ঘটেছে কোনো ডাউন ট্রেন্ডের পর, এটা যদি আগের সাপোর্ট লেভেলকে কনফার্ম করে, সাপোর্ট কনফার্মেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পয়েন্ট 3। তাহলে এটা এটা তুলনামূলক আমি স্ট্রং বুলিশ বেল্ট হোল্ড লাইন বলতে পারবো। পয়েন্ট 4, বুলিশ বেল্ট লাইন যদি কোনো ডকুমেন্টেড প্যাটার্নের সাথে কম্বিনেশন ঘটায়, তাহলে সেটা একটা খুব স্ট্রং ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল হয়। এখানে বুলিশ বেল্ট হোল্ড লাইন আর এই দুটো ক্যান্ডেলস্টিক্স মিলে দেখুন এটা একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন। তাহলে ডাউন ট্রেন্ডের পর দুটো কনফার্মেশন পাচ্ছি এই ক্যান্ডেলস্টিক্স গুলোকে দেখে, একটা বুলিশ বেল্ট হোল্ড লাইন আর একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন। সো এই চারটে পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার বিয়ারিশ বেল্ট হোল্ড লাইনের ক্ষেত্রে দেখি যে বিয়ারিশ বেল্ট হোল্ড লাইনের যে আপটা হয়, মানে এখানে এটাকে একটা স্ট্রং রেজিস্ট্যান্স বা পোটেনশিয়াল রেজিস্ট্যান্স ধরা হয়। সো এই রেজিস্ট্যান্সের ওপরে যদি কোনো প্রাইস ক্লোজ করে, এই রেজিস্ট্যান্সের ওপরে যদি কোনো প্রাইস ক্লোজ করে, তাহলে এটা কোনো আপ ট্রেন্ডের পর দেখতে পাই। তাহলে সেই ট্রেন্ডটাকে, এই ট্রেন্ড রিভার্সালের কোনো ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না, কারণ কি প্রাইস কনফার্মেশন কিন্তু দিচ্ছে না। সো পয়েন্ট 1, বুলিশ বেল্ট লাইনের মতো বেয়ারিশ বেল্ট লাইনও কিন্তু প্রাইস কনফার্মেশনটাকে দেখতে হবে। পয়েন্ট 2, পয়েন্ট 2 হচ্ছে যদি এর নিচে যদি কোনো প্রাইস কনফার্মেশন পাই, তাহলে এটা একটা বেয়ারিশনেসকে বোঝাচ্ছে, প্রাইসটা নিচের দিকে ক্লোজ হচ্ছে, বলতে পারি যে আগে আপ ট্রেন্ডটা চলছিল সেটা স্ট্রেংথ অতটা থাকে না। পয়েন্ট 3, পয়েন্ট 3 হচ্ছে যদি এই বেয়ারিশ বেল্ট হোল্ড লাইন আগের রেজিস্ট্যান্স লেভেলকে সাপোর্ট করে, তাহলে এটা আমরা বলতে পারি এটা একটা স্ট্রং বেয়ারিশ বেল্ট হোল্ড লাইন। আর পয়েন্ট 4, আগের মতনই যদি কোনো বিয়ারিশ বেল্ট লাইনের সাথে কোনো ডকুমেন্টেড প্যাটার্নের কম্বিনেশন ঘটায়, তাহলে সেটা অনেকটা এফেক্টিভলি আর অনেকটা স্ট্রং ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন আমি বলতে পারি। তাহলে দেখুন এটা একটা বিয়ারিশ বেল্ট লাইন, এটার সাথে কম্বিনেশন ঘটিয়ে একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের ফর্মেশন ঘটেছে। সো আপ ট্রেন্ডের পর এই ধরনের প্যাটার্ন একটা স্ট্রং রিভার্সালের ইন্ডিকেশন দিচ্ছে।
এবার চার্টের মধ্যে চলুন দেখা যাক, বুলিশ বেল টোন লাইন হোক বা বেয়ারিশ বেল টোন লাইন হোক, এই ক্যান্ডেলস্টিক্স গুলোকে এফেক্টিভলি কাজ করার জন্য কোনো ট্রেন্ডের প্রয়োজন হয়। একটা ডাউন ট্রেন্ডের পর একটা বুলিশ বেল টোন লাইন, এই বুলিশ বেল টোন লাইনটা তার আগের সাপোর্ট লেভেলকে কনফার্ম করছে, তাহলে কনফার্মেশন 1 পেলাম। আর এই বুলিশ বেল টোন লাইন এই ক্যান্ডেলস্টিক্সটার সাথে মিলে একটা বুলিশ এনগালফিং প্যাটার্নের ফরমেশন করেছে, কনফার্মেশন 2। আর কনফার্মেশন 3 হলো এটা একটা হ্যামার প্যাটার্ন, কনফার্মেশন 3। আর প্রাইস কনফার্মেশন দিচ্ছে কনফার্মেশন 4। তাহলে দেখুন এরপরে আপ ট্রেন্ডে পরিণত হয়েছে। সো এই ক্যান্ডেলস্টিক্সটা ভালো করে লক্ষ্য করুন, এটাও তো একটা বুলিশ বেল টোন লাইন বলতে পারি, এটাকে আমি বুলিশ বেল টোন লাইন বলবো না। কারণ কি? কারণ এটা সেরকম ট্রেন্ড কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এটা কোনো ট্রেন্ডের পরেই কিন্তু এফেক্টিভলি কাজ করে। সো এটা আর এটাকে আমি বুলিশ বেল টোন লাইন বলবো না। এবার বিয়ারিশ বেল টোন লাইন দেখা যায়। দেখুন একটা আপ ট্রেন্ড, একটা বিয়ারিশ বেল টোন লাইনের ভেরিয়েশন কেন বলছি ভালো করে লক্ষ্য করুন। আইডিয়ালি বিয়ারিশ বেল টোন লাইন ফরমেশনের জন্য একটা স্মল লোয়ার উইকের প্রয়োজন হয়, কিন্তু এখানে একটা স্মল আপার উইক আছে। সো এটাকে আমি ভেরিয়েশন বলছি। ভালো করে লক্ষ্য করুন, এটা একটা স্ট্রং সিগন্যাল। কেন কি? কারণ এই দুটো ক্যান্ডেলস্টিক্স মিলে একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের ফরমেশন ঘটেছে, একটা ভেরিয়েশনের ফরমেশন ঘটেছে। আর এটা একটা ইটসেলফ, এই ক্যান্ডেলস্টিক্সটা একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন। তাহলে একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন পয়েন্ট 1, একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন পয়েন্ট 2, আর এইটা তার আগে রেজিস্ট্যান্স লেভেলকে কনফার্ম করেছে, মানে মাল্টি টেস্টেড রেজিস্ট্যান্স লেভেলকে কনফার্ম করেছে। সো এটা পয়েন্ট 3। তাহলে এই যে আইডিয়ালি যেটা বলেছিলাম যে বিয়ারিশ বেল টোন লাইনে আইডিয়ালি এখানে একটা স্মল উইক থাকতে হবে, কিন্তু এখানে একটু স্মল আপার উইক আছে, তাও এটা একটা এফেক্টিভলি স্ট্রং বিয়ারিশ বেল টোন লাইনের ভেরিয়েশন বলবো। কারণ কি? এখানে 3টে কনফার্মেশন আমি পাচ্ছি। সো এইভাবে কিন্তু আমাকে ট্রেড করতে হবে। সো এইভাবে কিন্তু আমাকে ক্যান্ডেলস্টিক্সকে বুঝতে হবে। সবসময় ডকুমেন্টেড প্যাটার্ন কিন্তু আপনি চার্টে পাবেন না। সো ওভারঅল পুরো পিকচার দেখেই কিন্তু আমাকে ডিসিশন নিতে হবে। সো আমি এখানে 3টে প্লাস পয়েন্ট পেলাম। একটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, তো হ্যাঙ্গিং ম্যানের পরে এই বিয়ারিশ প্যাটার্নটাকে একটা প্রাইস কনফার্মেশন হিসেবেও আমি ধরতে পারছি। সো এটা একটা স্ট্রং বেল টোন লাইনের ভেরিয়েশন, একটা স্ট্রং ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন এখান থেকে দেখা যাচ্ছে। তারপর দেখুন মার্কেটটা ডাউন ট্রেন্ডে কিন্তু পরিণত হয়েছে। সো আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আর সবাই খুব ভালো থাকুন। ধন্যবাদ।